দুহু অনুসল্লি আলা রসুলহিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় বন্ধুগণ, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের আজমিরি টিভি 24-এর মাধ্যমে ইসলামী আলোচনাগুলি শুনছেন, আমি জহিরুল ইসলাম আল জাবিরি আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কথা বলবো সারা বাংলাদেশে ফেসবুকে খুবই আলোচিত সমালোচিত হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার ভাইয়ের ছেলে সালমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী গানের সাথে মিউজিক ব্যবহার করেছেন। এই নিয়ে আলেম ওলামাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে, জামাত ইসলামীর মুখালেফ যারা আছেন তাদের মধ্যে অনেক রকমের বিতর্কের ঝড় উঠেছে, মতানৈক্যের সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই বিষয়ে আজকে কিছু কথা বলবো যে আমাদের প্রিয় সালমান ভাই যে ইসলামী গানের সাথে মিউজিক ব্যবহার করেছেন, সেটা কতটুকু ইসলাম সমর্থন করে, কতটুকু যুক্তিযুক্ত, এবং জামাতে ইসলাম যারা এই দেশে দিন প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করতে চায়, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে চায়, তাদের মধ্যে এত উচ্চপদস্থ একজন নেতার ছেলে কিভাবে মিউজিক ব্যবহার করে গান, এটা আসলে একটু চিন্তার বিষয়, দৃষ্টিকটু। প্রকৃতপক্ষে কথা হচ্ছে, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, সারফিনা হোক, যেই হোক, ইসলামী হোক অন ইসলামিক হোক, বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া এটা কি ইসলাম সমর্থন করে? এটা আমাদের জানতে হবে। প্রচলিত বাদ্যযন্ত্র যেসব গিটার, বাঁশি, কিবোর্ড, পিয়ানো, বেহালা, তবলা, ঢোল, বাঁশি, বিভিন্নভাবে যেগুলি বাজিয়ে একটা গানের আকর্ষণ সৃষ্টি করা হয়, এগুলি কি জায়েজ? আমরা কোরআনে কারীম এবং হাদিস থেকে আমরা জানতে পারি এসব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। যেমন হাদিসের এসেছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি। আমার উম্মতের মধ্যে এমন লোক অবশ্য হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা রাসূল বলে গিয়েছেন। তো এটার দ্বারা প্রমাণিত হয় সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। আমি আবার হাদিসের অর্থটা বলছি। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক অবশ্য হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। প্রিয় ভাইরা, ইসলামী গান হবে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া। আগে আমাদের মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই 1994 সালে 95, 96, 97, 98 আমি জহিরুল ইসলাম আল জাবিরি কুমিল্লা সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীর সাথে মিলিত হয়ে আমরা যখন কুমিল্লা ঈদগাহ ময়দানে আল্লামা সাঈদীর আলোচনা শুরুর আগে সঙ্গীত পরিবেশন করতাম, বাংলাদেশের জনপ্রিয় সাইমুম শিল্পী গোষ্ঠী যখন ঢাকার পল্টন ময়দানে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেন, চট্টগ্রামের পাঞ্জিরি শিল্পী গোষ্ঠী যখন প্যারেড ময়দানে ইসলামী গান পরিবেশন করতেন, মানুষের হৃদয় ভরে যেত। কি সুন্দর ছেলেরা, ছোট ছোট বাচ্চারা গান গাইতো, কি সুন্দর গান গাইতো। তাদের গানগুলি মানুষের হৃদয়কে আবেগ আপ্লুত করত। সে গানের মধ্যে তো মিউজিক ছিল না। আমাদের দিন যত যাচ্ছে আমরা কেন তা আধুনিক হচ্ছে যে ইসলামী গানের মধ্যে মিউজিক ঢুকাইতে হবে? ইকবাল হোসাইন জীবন নামে আমাদের আরেক শিল্পী ভাই সাইমুমের পরিচালক ছিলেন সম্ভবত, তিনিও গানের সাথে মিউজিক ব্যবহার করেন। বলবেন যে মালয়েশিয়াতে করে, তুরস্কে করে, অমুক জায়গায় করে। ভাই, কোনো দেশ দিয়ে তো আমার ইসলামের দলিল না। আমার দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ। সুতরাং এই ধরনের ইসলামী গানের মধ্যে ইসলামী গানের
গান হবে, ইসলামে কথা হবে, আর তার সাথে বাদ্যযন্ত্র জায়েজ হয়ে যাবে? না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা মানুষের কাছে ইসলামটাকে তুলে ধরতে চাই যে মিউজিক বাদ ইসলামী গান কত সুন্দর। বাংলাদেশের খ্যাতনামা শিল্পী মনির খান, তিনি এটিএন বা বিভিন্ন টিভি চ্যানেলে যখন ইসলামী গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে আসেন, তখন তিনি ইসলামী গান শুনে যে উনি বললেন যে বাদ্যযন্ত্র ছাড়া ইসলামী গান এত সুন্দর হয়, এটা আমার আগে জানা ছিল না। তাই ভালো শরীয়ত সম্মত কথা হলো সাধারণভাবে জায়েজ বাদ্যযন্ত্র ছাড়া নাশিদ গান। দপ এক ধরনের বিয়ে ঈদের কিছু অনুষ্ঠানে দপ ব্যবহার করার হাদিস আছে। রসুল মদিনাতে এসে দেখেছেন ছোট ছোট বাচ্চারা দপ বাজাচ্ছে, ঈদের গান গাচ্ছে, এটা জায়েজ আছে। দপ কাকে বলে? ডোলের এক মাথা থাকে, আরেক মাথা থাকে না, বাড়ি দিলে দাম দাম এভাবে একটা আওয়াজ হয়, এটা ফিডব্যাক করে না। আর গিটার দিয়ে, পিয়ানো দিয়ে, বেহালা বাজা ইত্যাদি বাদ্যযন্ত্র দিয়ে যদি গান বাজানো হয়, এটা নাজায়েজ। শুধু ইসলামী কথা বললে মিউজিক হালাল হয়ে যায় না, অর্থাৎ ইসলামী গান নাম হওয়া মিউজিকের বিধান পরিবর্তন করে না। তাহলে সবচেয়ে নিরাপদ পদ্ধতি কি? বাদ্যযন্ত্র বাদ দিয়ে খালি গলে নাশিদ সঙ্গীত পরিবেশন করা। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু নামকরা সঙ্গীত শিল্পীরাও আছেন, তারা স্টেজে যান, যাইয়া খুব বেশি এটারে কি বলে আপনার এই গানের মধ্যে বা মিউজিকের মধ্যে খুব বেশি একটা কি ব্যবহার করে, ইকু, এমন ইকু ব্যবহার করেন। আর ওই শিল্পীরাও গানের তালে তালে স্টেজে ডান্স মারেন, ইসলামে গানও গায়, ডান্স মারেন। এগুলি আসলে কখনোই, আপনি যতই ইসলামে, আপনি যতই ফেভারেট হন, আপনি যতই ভাইরাল শিল্পী হন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাই। সুতরাং এগুলি থেকে দূরে থাকা দরকার। দাও ঈদে, বিয়ে, কণ্ঠসঙ্গীত, ব্যাকগ্রাউন্ড, সাউন্ড বিট এসবের বিধান আলাদা আলাদা হতে পারে। এগুলি থেকে আমাদেরকে যতটুকুন জায়েজ অতটুকুনের মধ্যে থাকতে হবে। আসুন আমরা বাদ্যযন্ত্র পরিহার করি, ইসলামকে ইসলামের মধ্যে চালাই, আমল করি। আল্লাহ তৌফিক দান করুন। সালমান ভাইকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে, আশা করি বন্ধ করে দিবেন, উনিও ইনশাআল্লাহ সংশোধন হবেন। আসসালামু আলাইকুম।